সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যু রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতাকর্মীরা। একই সাথে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের প্রত্যাহার সহ ৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি প্রধানের নিকট ৮ দফা সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেছেন প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতাকর্মীরা। নাসির উদ্দিন নাসির ও মোহাম্মদ মিনহাজ মণ্ডলের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালিত হয়। নেতাকর্মীদের দাবি, আরাফাত রহমান কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না। জনমনে থাকা দীর্ঘদিনের সন্দেহ ও রহস্য উদ্ঘাটনে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানানো হয় এই স্মারকলিপিতে। সবচেয়ে বেশি যে ফ্যামিলিটা নির্যাতিত, সেই নির্যাতিত ফ্যামিলি হচ্ছে জিয়াউর রহমানের পরিবার। আর এই জিয়াউর রহমানের পরিবারের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এখানেই মৃত্যুবরণ করেন এবং এখানে ফ্যাসিস্ট সরকার দ্বারা নির্যাতন করে তাকে মারা হয়েছে। আর এই মারা হয়েছে, এটাই আমরা তদন্ত চাচ্ছি। আরাফাত রহমান কোকোর সুষ্ঠু একটা তদন্ত করা হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তৎকালীন দুর্নীতি মামলার প্রধান মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য সে মুখ্য ভূমিকা পালন করেছিল। তার অতি দ্রুত মালয়েশিয়া হাইকমিশন থেকে অপসারণ চাই। এছাড়া স্মারকলিপিতে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রশাসনিক স্বচ্ছতা ফেরাতে ব্যাপক সংস্কারের দাবি তোলা হয়। দুর্নীতি এবং রাষ্ট্রীয় তথ্য পাচারের অভিযোগে বর্তমান চ্যান্সারি প্রধান প্রণব কুমার ভট্টাচার্য, হাইকমিশনার মঞ্জুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার মোসাম্মদ শাহানারা মনিকা সহ অভিযুক্ত কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা। আরাফাত রহমান কোকো আপনারা জানেন মালয়েশিয়াতে মারা গেছে। এই মারার পিছনে কিন্তু আছে। আমরা চাই সেটাতে নতুন করে তদন্ত করা হোক এবং তদন্ততে যারা অন্যায় করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক। সে সাথে আমাদের যে ৮ দফা, এই ৮ দফার ভিতরে সব কিছু আছে, সেই বাস্তবায়ন করা হোক। ফ্যাসিস্ট সরকারের আমলে যেইভাবে মানুষের সাথে করছে এইভাবে করছে। এই এম্বাসি এইখানে সেইখানে ওইখানে এইভাবে 3 ভাগে বিভক্ত না করে এই এম্বাসিকে একসাথে এক জায়গায় নিয়ে আসা হোক, যাতে করে প্রবাসী শ্রমিকরা একবার এইখানে আসবে, একবার এসকেএলে যাবে, একবার পাসপোর্টের ডিপার্টমেন্টে যাবে, আবার অ্যাম্বাসিডরের সাথে দেখা করতে এখানে আসবে। এতে করে আমাদের প্রবাসীদের সময়, অর্থ সব কিছুর অপচয় হয়। মালয়েশিয়ার শ্রমবাজারকে সিন্ডিকেট মুক্ত করা, নারী ও মানব পাচার রোধে কঠোর ব্যবস্থা এবং কারাগারে থাকা প্রবাসীদের মানবিক বিবেচনায় দেশে ফেরাতে সরকারের পক্ষ থেকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানানো হয় ৮ দফা দাবিতে। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে যুবদল ও শ্রমিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।